হ্যালো। জীবনে প্রত্যেকের মুখোমুখি হওয়া একটি সমস্যা হলো এমন একজন ব্যক্তিকে বেছে নেওয়া যার সঙ্গে জীবনের পথ ভাগ করে নেওয়া যায়। কঠিন মুহূর্তে আমাদের পাশে থাকবে এমন কাউকে খুঁজে পাওয়া কখনোই সহজ নয়। আমাদের শুধু ক্ষমতাশালী কারো প্রয়োজন নেই, বরং একজন ভরসাযোগ্য এবং সাহসী সঙ্গী দরকার। বিশেষ করে যখন আমরা একটি বড় এবং ঝুঁকিপূর্ণ চ্যালেঞ্জের মুখোমুখি হই, তখন কারো সঙ্গে হাত মেলানোর সিদ্ধান্ত নেওয়া, আমরা চ্যালেঞ্জ গ্রহণকারী হই বা সাহায্য চাই, কখনোই হালকাভাবে নেওয়া সিদ্ধান্ত নয়। বাইবেলের 1 শমূয়েল 2:6 অধ্যায়ে আমরা এমন একটি মুহূর্ত দেখতে পাই যখন দাউদ এমন একটি পছন্দের মুখোমুখি হয়েছিলেন। রাজা শাউল 3000 নির্বাচিত সৈন্য নিয়ে দাউদের পিছু নিয়েছিলেন, কিন্তু দাউদ আশ্চর্যজনকভাবে রাতে শাউলের শিবিরে প্রবেশ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। এটা বেপরোয়া মনে হয়, তাই না? কিন্তু তিনি একা যাননি। তিনি জিজ্ঞাসা করলেন, কে আমার সঙ্গে যাবে, এবং তার ভাগ্নে অবিষয় উত্তর দিলেন, আমি আপনার সঙ্গে যাব। এটা কোনো সাধারণ সিদ্ধান্ত ছিল না। অবিষয়ের সাহস এবং দাউদের ভরসা এই পছন্দে লুকিয়েছিল। শেষ পর্যন্ত তারা নিশ্চিত করলেন যে শাউল তার বর্ষার পাশে ঘুমিয়ে আছেন এবং নিরাপদে বেরিয়ে এলেন। এটি ছিল সেই মুহূর্ত যখন তাদের ভরসা উজ্জ্বল হয়ে উঠল। জীবনও এমনই। যখন আমরা বড় স্বপ্নের পিছনে ছুটি বা কঠিন দিনগুলো সহ্য করি, তখন আমাদের পাশে কারো প্রয়োজন হয়। যেমন দাউদ অবিষয়ের উপর ভরসা করে তাকে বেছে নিয়েছিলেন, তেমনি এমন একজন সঙ্গী আমাদের বড় শক্তি দেয়। যিশু তাঁর শিষ্যদের একইভাবে ডেকেছিলেন। তিনি নিখুঁত মানুষ খুঁজছিলেন না, তিনি সাধারণ মানুষদের বেছে নিয়েছিলেন যারা তাকে অনুসরণ করার সিদ্ধান্ত নিয়েছিল। তারা একসঙ্গে হেঁটেছিল, ঝুঁকি নিয়েছিল এবং আশা ও ভালোবাসা ছড়িয়েছিল। যিশু তাদের ঈশ্বরের পরিকল্পনায় আমন্ত্রণ জানিয়েছিলেন, এবং আজ আমরাও সেই পথে ডাক পেয়েছি, একে অপরকে উৎসাহ দেওয়া, বিশ্বাসের জীবন যাপন করা এবং ভালোবাসা ভাগ করে নেওয়া সঙ্গী হওয়ার জন্য। দাউদ এবং অবিষয়ের গল্প ইসরায়েলের জন্য একটি বড় ভবিষ্যতের পথ খুলে দিয়েছিল, এবং যিশু আমাদের বিশ্বকে আরও ভালো করার কাজে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছেন। তাহলে আপনার পাশে কে আছে? তিনি কি এমন কেউ যিনি আপনাকে সঠিক পথে চালনা করেন? আর আপনি কি কারোর জন্য এমন একজন? আমরা দাউদ এবং অবিষয়ের মতো, যিশু এবং তাঁর শিষ্যদের মতো একসঙ্গে হাঁটতে ডাক পেয়েছি। একা দাঁড়ানোর জন্য নয়, বরং একে অপরের উপর নির্ভর করে, একে অপরকে উৎসাহ দিয়ে এবং বিশ্বাসের পথে এগিয়ে যাওয়ার জন্য। আমি আশা করি আজ আপনার যাত্রা যিশু খ্রিস্টের মাধ্যমে আশীর্বাদপূর্ণ হোক এবং আমরা এই পথে একসঙ্গে হাঁটি।